ওটাকে ধ্বংস করবে। এসআইকে এইভাবে কন্ট্রোল করতে পারলে সরকার তার ইচ্ছে মতো বিভিন্ন তথ্য, বিভিন্ন ডেটা প্রোভাইড করে তার মর্জি মতো রেজাল্ট আমাদের জন্য। আসলে প্রশাসন, সরকার, চেয়ারম্যান তাদের দায়িত্ব পালন করেননি। কেন আমি বলছি, আরেকটি আরটিআই এর উত্তর দিয়ে আপনাকে বলছি। প্রশ্ন করা হয়েছিল মসপির কাছে যে আইএসআই এর কাছে কি কোনো ডাইরেক্টিভ এসেছিল, আইএসআই এর প্রশাসনের কাছে কি কোনো ডাইরেক্টিভ এসেছিল যে আইএসআই বিল ইমপ্লিমেন্ট, মানে মাসেলকার কমিটির রিপোর্ট যেটা, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাতে তারা অবশেষে সেই চিঠিটি আমাদের দিয়েছে এবং এই চিঠি 11ই ডিসেম্বর 2024 11ই ডিসেম্বর 2024 আইএসআই এর কাছে ডাইরেক্টিভ এসেছিল টু ইমপ্লিমেন্ট the Mashalkar Committee report, especially recommendation number 6.20 অর্থাৎ সরকার একটা ডাইরেক্টিভ দিয়েছিল এবং যে ডাইরেক্টিভটার এখতিয়ার 1959 সালের অ্যাক্টের মধ্যেই তার আছে। কিন্তু আমাদের মাননীয় চেয়ারম্যান কাউন্সিলে এই কথাটি আমাদের জানাননি যে সরকার, এই চেয়ারম্যান 11ই ডিসেম্বর, আমি তো বললাম 11ই ডিসেম্বর 2024, 23শে জানুয়ারি 2025-এ আইএসআর কাউন্সিল মিটিং হয়। সেই কাউন্সিল মিটিং এ চেয়ারম্যান শুধুমাত্র জানতে চেয়েছিলেন যে এই 6.20 নিয়ে আপনারা কারা সহমত, কারা দ্বিমত আমায় একটু জানাবেন। ডাইরেক্টিভটা একে আমি পড়ে শোনাচ্ছি। ইন ভিউ অফ দ্য পাওয়ার্স কনফার্ড to the central government under section 93 of ISI Act 1959, the chairman ISI council is hereby addressed to implement the recommendation of the review committee, including recommendation number 6.20, governance structure of the institute. Further, the chairman shall communicate this to the ministry to action taken on the recommendation within 2 months, and these issues with the approval of Honorable Minister of State for MOSPI. মাননীয় মন্ত্রীর অনুমোদন নিয়ে এই ডাইরেক্টিভ এসেছিল, অথচ চেয়ারম্যান এই জিনিসটি কাউন্সিলে বলেননি। তিনি শুধুমাত্র পক্ষে বিপক্ষে মতামত নিয়েছেন এবং অনেক পরে গিয়ে মে মাসের কাউন্সিল মিটিং এ তিনি গিয়ে এই কথাটি বলছেন যে আমার কাছে ডাইরেক্টিভ একটা এসেছিল, আমি আমার মতামত তাদের পাঠিয়ে দিয়েছি। এই চিঠিটিও দেখাননি তিনি, এই চিঠিটি আরটিআই করে আমাদের পেতে হয়েছে। তাহলে যদি ডাইরেক্টিভ থাকতো তাহলে কি করণীয় ছিল? করণীয় ছিল আইএসআই এর জেনারেল বডি ডেকে রেগুলেশন বদলানো, অর্থাৎ যেটা আপনি প্রশ্ন করলেন কাউন্সিল সাইজ ছোট করতে হলে আমাদের রেগুলেশন বদলাতে হয়। আমরা খুব অল্প কিছুদিন আগে রেগুলেশন বদলেছি। আইএসআই ডেপুটি ডিরেক্টর কিভাবে নিয়োগ করতে হবে তার একটা পদ্ধতি আমরা নির্ণয় করেছিলাম এই 2020-21 সালে এবং সমস্ত মেম্বারদের মধ্যে সার্কুলেট করে তার ভিত্তিতে বদলানো হয়েছে। আমরা আমাদের মেম্বাররা যদি জানতে পারতেন যে সরকার এরকম ডাইরেক্টিভ দিয়েছে, নিশ্চয়ই আমরা কোনো হঠকারী পদক্ষেপ নিতাম না। অর্থাৎ এখানে তারা তাদের, এবং এরা এক দিনে দুটো পাখি মারলো। আমার কথাটা আমি কমপ্লিটলি যদি বলি, এক দিনে ওরা দুটো পাখি মারলো। এক হচ্ছে ওরা মাসেলকার কমিটিতে যতটুকু গণতন্ত্র রক্ষা করার কথা ছিল সেটুকুটাও ধ্বংস করলো। অর্থাৎ মাসেলকার কমিটি সাইজ ছোট করতে বললেও বহু গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু রেখে দিতে বলেছিল। যেমন সোসাইটি থেকে 3 জন না পাঠিয়ে তোমরা 2 জন পাঠাও, ওয়ার্কারের প্রতিনিধি 2 জন না পাঠিয়ে 1 জন পাঠাও। এই গণতান্ত্রিক জায়গাগুলো মাসেলকার কমিটির মধ্যে ছিল। শেষ পর্যন্ত মিনিস্ট্রি এই গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যূনতম টুকরো রাখবে না, ওটাকে ধ্বংস করবে, সবটাই সরকারের হাতে নেবে। এই জায়গায় গেল, এটা হলো একটা পাখি মারা। আর দ্বিতীয় যে পাখি তারা মারলো সেটা আজকের আলোচনায় আসেনি, আমাদের আশঙ্কা সেটা হচ্ছে আইএসআই কে এইভাবে কন্ট্রোল করতে পারলে সরকার তার ইচ্ছে মতো বিভিন্ন তথ্য, বিভিন্ন ডেটা প্রোভাইড করে তার মর্জি মতো রেজাল্ট আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে, যেটা বর্তমানে সে পারে না। বেকারি নিয়ে, কালো টাকা নিয়ে, জাল নোট নিয়ে, অনুপ্রবেশ নিয়ে বিভিন্ন কিছুতে আইএসআই রিসার্চ করে তার মতো করে কিন্তু তার কনক্লুশন দিতে পারে। কিন্তু সবটাই সরকারের হাতে চলে গেলে আমরা বাধ্য হয়ে যাব যে তাদের তৈরি করা উত্তর আমাদের তাদেরকে দিতে হবে। এই জায়গায় সম্ভবত আইএসআই কে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর রাস্তায় নামার কথা যেটা আপনারা বললেন, নিশ্চয়ই আমরা প্রয়োজনে রাস্তায় নামতে হবে। আমরা চেষ্টা করব এমপিদের মাধ্যমে বিলটা যাতে ইন্ট্রোডিউস না হয় সেটা করা, কিন্তু যদি তারা একের পর এক পদক্ষেপ নেয়, লোকসভা, রাজ্যসভা, গেজেট নোটিফিকেশন, তাহলে আমাদের যা যা করণীয় আমাদেরও করতে হবে। এটাই সাইন করেছেন, যেমন একটু আগে উনি যে বললেন যে
অঙ্কে যেটাকে নোবেল বলা হয়, সেই নোবেল প্রাইজ যিনি জিতেছিলেন আইএসআই এর প্রাক্তন ছাত্র, তিনি সেখানে সই করেছেন মাস পিটিশনে। আমাদের প্রাক্তন ডাইরেক্টর যারা ছিলেন, যারা 1959 অ্যাক্ট অনুযায়ী আইএসআই কে পরিচালনা করে আইএসআই কে উন্নতির পথে নিয়ে গেছেন, সেই প্রাক্তন ডাইরেক্টররা সমর্থন করেছেন। এবং গতকালও আমাদের আরেকজন প্রাক্তন ডাইরেক্টর, প্রফেসর ডিএলএস প্রকাশ রাও তার মধ্যে আছেন, প্রফেসর এসবি রাও তার মধ্যে আছেন, এবং গতকাল এই মুহূর্তে আমাদের যে আইএসআই প্রেসিডেন্ট, তিনি নিজে বর্তমানে যিনি ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ অশোক লাহিড়ী, শ্রী অশোক লাহিড়ী, তাকেও অনুরোধ করেছেন। তিনিও আমাদের আইএসআই প্রাক্তন ডাইরেক্টর শঙ্কর কুমার পাল, বর্তমানে প্রেসিডেন্ট, তিনিও অনুরোধ করেছেন যাতে এই বিল এইভাবে বিনা আলোচনায় পার্লামেন্টে না আসে, পার্লামেন্টে না তুলতে তিনি অনুরোধ করেছেন। This is a bureaucratic takeover of the institute because the dean is being removed from the BOG. আরেকটা জিনিস আমাদের বলার, যে যা যা সরকার চায়, 1959 Act is so powerful that everything can be done within the 1959 Act by using some of its subsections. আর সঞ্জয় যেটা বললো, ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে probably this is the last frontier যেখানে কমার্শিয়াল এডুকেশনের বাইরে একটা গণতান্ত্রিক পরিচালন ব্যবস্থার মধ্যে দিয়ে নিখরচায় মুক্ত এডুকেশন চলে। আমরা সবার কাছে আবেদন করব যে আপনারা এটাকে বাঁচানোর জন্য ব্রতী হন, যে যেরকম ভাবে পারেন সাহায্য করুন যাতে পার্লামেন্টে এই বিলটা না ওঠে। এবার আমরা ফ্লোর খুলে দেবো প্রশ্নের জন্য। এক এক করে যেটা বলি, ওনার প্রশ্নের উত্তরটা আমরা আগে কিছুটা দিয়েছি। মূল সমস্যাটা যেটা হচ্ছে যে যেহেতু আমাদের সাথে আলোচনা করা হয়নি, সেহেতু আমাদের পঠন পাঠন, আমাদের পরিচালন ব্যবস্থা এগুলো কিরকমভাবে চলে সেটা তো যারা বিলটা ISI Alumni Association, I sent this thing, and there were more than 2,000 signatories from all around the world have opposed this. All around the world, and they are among the leading most, and many of them are among the leading most scientists currently, leaders.